হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে হার্টি পাউস। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2006 সালে এবং এই সিনেমার বেস্ট পার্টটা হচ্ছে সিনেমাটির কাহিনী। সিনেমাটির কাহিনী এত ভালো হয়েছে এবং কোরিয়ান মানুষরা 2006 সালে এই সিনেমাটিকে এত পছন্দ করেছিল যে এটা বক্স অফিসে ওই বছরের টপ 10টা সিনেমার একটা ছিল। তো এই সিনেমার আইএমডিবি রেটের ব্যাপারে যদি আমি কথা বলি, এই সিনেমার আইএমডিবি রেট ছিল 10.7.5। তুমি ঠিকই শুনেছো, 10.7.5 এবং এটাকে তুমি ওয়ান অফ দ্য বেস্ট কোরিয়ান অ্যানিমেল সিনেমা বলতে পারো। তো যাই হোক, বাড়তি কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। বাট ভিডিও শুরু করার পূর্বে যদি কোনো অ্যাডভার্টাইজিং থাকে তোমরা সেটাকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। অ্যাডভার্টাইজিং থাকলে আমি প্লে করে দিচ্ছি, না থাকলে সরাসরি মূল ভিডিওতে যাচ্ছ। আর থাকলে কি করতে হবে এটা তোমরা জানো, দ্বিতীয়বার আমি রিপিট করতে যাচ্ছি না। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, এই সিনেমাটি কিন্তু বাংলাতে অনেকবার এক্সপ্লেন হয়েছে এবং বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তারা বেশিরভাগ এই সিনেমাটি অলরেডি দেখে ফেলেছেন। তবে তারপরেও চলুন আমরা এই সিনেমাটা আরেকবার মনে করি। তো সিনেমার শুরুতে আমাদের একটা বাচ্চা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে চ্যান। আর আমরা দেখতে পাই সে একটা বাড়িতে এসেছে একটা কুকুরের ছানা চুরি করতে। অ্যাকচুয়ালি তার একমাত্র ছোট বোনের কালকে জন্মদিন। তো চ্যানের কাছে কোনো টাকা ছিল না যে ওর বোনকে কোনো গিফট কিনে দেবে। অ্যাকচুয়ালি ওর বোনের খুব শখ ছিল একটা গোল্ডেন রিট্রাইভার কুকুরের, যেটা একটা স্কটল্যান্ডের ডগ ব্রিড আর কি। তো আমরা দেখতে পাই চ্যান করে কি সেই কুকুর ছানাটি চুরি করেই বাড়ির দিকে দৌড়াতে থাকে। আর বাড়িতে এসে করে কি ছোট বোনের পাশে কুকুরটিকে রেখে দেয়। তো ছোট বোন চই যখন ঘুম থেকে ওঠে তখন ওই কুকুর ছানাটি দেখে এত বেশি খুশি হয় যে তাকে দেখে মনে হচ্ছিল সে আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। আর তাছাড়া এত ছোট বয়সে জন্মদিন এরকম একটা বড় উপহার পেলে বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে আমরা আরেকটা শকিং তথ্য জানতে পারি ওদের ফ্যামিলির ব্যাপারে। এই দুই ভাই বোনের পৃথিবীতে আসলে কেউ নেই। তাদের বাবা মারা গিয়েছে অনেক আগে, আর মা করেছে কি অন্য একটা লোককে বিয়ে করে শহরের বাইরে চলে গিয়েছে। তো এই কারণে 6 বছরের বোনটির দায়িত্ব তার একাই পালন করতে হয়। কিন্তু আমার প্রশ্ন হলো কেমন মা ওদের ভাই? তো যাই হোক, ওদের দুজনের পরিবারে নতুন আরেকটা সদস্য এসেছে, এই কুকুর ছানাটি। তো চই এই কুকুর ছানাটির নাম রাখে হচ্ছে হার্টি। তো এই কথা শুনে চ্যান তাকে বলে হার্টি তো মেয়েদের নাম, বাট আমাদের কুকুর ছানা তো একটা ছেলে কুকুর। বাট অ্যাকচুয়ালি এই তথ্যটা ভুল ছিল, এটা আসলে মেয়ে কুকুরই। যদিও এই সিনেমাতে এটা ক্লিয়ার করা হয়নি যে এটা মেয়ে কুকুর না ছেলে কুকুর, বাট এটার যে পার্ট 2 সিনেমা রয়েছে সেই সিনেমাতে কিন্তু এই হার্টির 3টা বাচ্চা হয়। তো এর মানে হচ্ছে এটা অবশ্যই মেয়ে কুকুর আর কি। তো যাই হোক, যেহেতু ওর ভাই বলেছে এটা তো একটা ছেলে কুকুর, এটার নাম হার্টি কেন রাখলে, মেয়ের নাম কেন রাখলে? তখন চই বলেছিল আমি গডের কাছে প্রে করেছিলাম একটা কুকুরের জন্য, আর গড আমার কথা শুনেছে। যেহেতু আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, এই জন্য আমি নাম দিলাম ওর হার্টি। তো যাই হোক, চই সবসময় কুকুরটিকে সময় মতো খাওয়াতো, ঘুম পাড়াতো, এমনকি একজন মায়ের মতো ওই কুকুরটি টেক কেয়ার করতো। আর চ্যানও হার্টিকে অনেক পছন্দ করতো, আই মিন কুকুরটিকে। তো এভাবে তাদের জীবন মোটামুটি ভালোই কাটছিল। আর ধীরে ধীরে হার্টি বড় হয়ে যায়, আর আমরা চইকে দেখতে পাই সে করে কি তার ব্যাগটি দিয়ে চুপি চুপি বের হচ্ছে। বাট তখন চ্যান এসে বলে তুমি কি আজকেও তোমার বিছানাটা নোংরা করেছো, মানে বিছানায় পেশাব পায়খানা করেছি কিনা? তো চই বলে না, এগুলো আমি করিনি, হার্টি করেছে। বাট তখন ওদের প্রতিবেশী একটা আন্টি চলে আসে। তো এই আন্টি মূলত অনেক ভালো একটা মানুষ, যদিও ওদের আত্মীয় নয়, তবে তারপরে ওদের খাওয়া দাওয়ার দেখাশোনা তারাই করেন, মানে রান্না করে ওদের জন্য খাবার নিয়ে আসেন। তো যাই হোক, খাবার আনা সত্ত্বেও চই করে কি খাবার না খেয়ে রাগ করে আরেক ঘরে চলে আসে। বাট চ্যান তখন বুঝতে পারে ব্যাপারটা এবং ও গিয়ে ওর বোনকে বোঝায় যে আমি বুঝতে পেরেছি কাজগুলো হার্টি করেছে, বাট তুই কান্না করিস না, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো। তো এরপরের দৃশ্য চলে যায় হচ্ছে স্কুলে, যেখানে টিচার করে কি চ্যানদেরকে একটা কাজ দেয়, সেটা হচ্ছে তোমরা যার সাথে জীবনে একবার হলেও দেখা করতে চাও মাটিতে তার একটা মূর্তি বা ছবি বানাও। তো সবাই তাই করে, আর চ্যানও এখানে বানায়। বাট চ্যান হঠাৎ করে কি মাটির ছবিটা ঢেকে দেয়। অ্যাকচুয়ালি সে তার মায়ের ছবি বানিয়েছিল, সে তার মাকে ভালোবাসে, কিন্তু এর সাথে সে তার মাকে অনেক ঘৃণাও করে, আর এই কারণে সে তার মায়ের বানানো ছবিটা নষ্ট করে দেয়। তো যাই হোক, সকল ছাত্রছাত্রীরা তাদের প্রিয় মানুষটির কথা বলতে থাকে যার সাথে সে দেখা করতে চায়। কিন্তু এরপর যখন চ্যানের পালা আসে, চ্যান টিচারকে বলে পৃথিবীতে আমার এমন কোনো মানুষ নেই যার সাথে আমি একবার হলেও দেখা করতে চাই। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই চই হার্টি বাস স্টপে চ্যানের জন্য অপেক্ষা করছে।
করছে। আর কিছুক্ষণ পরে সেখানে বাস চলে আসে, বাট আজকে এই বাসে চ্যান আসেনি। তো এটা দেখে চইর মন খারাপ হয়ে যায়। কিন্তু একটু পরেই দেখা যায় হার্টি করে কি চ্যানকে দেখে অনেক জোরে দৌড়াতে থাকে। মানে চ্যান তাহলে বাসে আসেনি, কিভাবে এসেছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, চ্যান বাসে আসেনি কিসের জন্য? সে কথা দিয়েছিল তার বোনের জন্য সে আইসক্রিম আনবে, আর এর জন্য টাকা বাঁচানোর উদ্দেশ্যে সে হেঁটে এসেছে। বুঝতেই পারছো একটা ভাই বোনের ভালোবাসা কি হতে পারে। তো যাই হোক, আইসক্রিম তো এনেছে, কিন্তু এতক্ষণে হেঁটে আসতে আসতে আইসক্রিমটা গলে গিয়েছে। তো এই গলা আইসক্রিম দেখে ছোট বোনের তো কান্নার থামতে চায় না, চই অঝরে কান্না করতে থাকে। বাট চ্যান তখন বলে, আমি এত কষ্ট করে তোর জন্য এটা নিয়ে এসেছি, তোর তো একটু বোঝা উচিত। বাট চই তো ছোট মানুষ, ও কিছু বোঝে না এবং সে করে কি আইসক্রিমের ব্যাগটাই ফেলে দেয়। বাট তখন হার্টি করে কি সে আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করে, যে কারণে পলিথিনের ভেতরে হার্টির মাথা ঢুকে যায়। তো এটা দেখে চুই অনেক হাসতে থাকে, আর তারপর দুই ভাই বোন এই বিষয়টি নিয়ে হাসতে শুরু করে এবং মজা পেতে থাকে। তো এরপরে চ্যান করে কি পলিথিনটা হার্টির মাথা থেকে খুলে দেয়, আর তারপর তারা তিনজন বাড়িতে ফিরে আসে। আর তারপর তারা তিনজনে খাবার খেতে বসে। আর তখন চই তার ভাইকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে বলে, আচ্ছা ভাই, আমরা কি গরিব? কারণ পাশের বাসার দাদি আজকে আমাকে গরিবের বাচ্চা বলে গালি দিয়েছে। তো চ্যান তখন বলে, না, গরিব তো ওই দাদি, কারণ তার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু তোর আমি আছি, হার্টি রয়েছে, আর তুই হলি আমাদের পরিবারের ছোট্ট রাজকন্যা। তো এই কথা শুনে অনেক খুশি হয়। তো পরের দিন আমরা দেখতে পাই চ্যানের বাড়ি সে আন্টি আসে এবং বলে, তোমার আঙ্কেলের চাকরি তো এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, কিন্তু তোমাদের দুজনকে আমাদের সাথে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আর তখন চ্যানের আঙ্কেল চ্যানকে বলে, তোমার মা আর কোনোদিন ফিরবে না, সে অন্য একটা লোকের সাথে পালিয়ে গিয়েছে, তুমি তার আশায় বসে থেকো না, সবচেয়ে ভালো হয় তুমি তোমার ছোট বোনকে নিয়ে একটা অনাথ আশ্রমে চলে যাও, কমপক্ষে তোমাদের খাওয়ার ব্যবস্থা হবে। তো এটা শুনে চ্যানের অনেক মন খারাপ হয় এবং সে ওখান থেকে দৌড়ে চলে আসে। কিন্তু ওর পেছনে পেছনে ওর আন্টিও আসে এবং আন্টি চ্যানের হাতে কিছু টাকা দেয় আর একটা ঠিকানা দেয়, যেই ঠিকানাটা হচ্ছে তোমার মায়ের, কখনো প্রয়োজন হলে সেখানে যেও। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই চই একটা ছবি এঁকেছে, আর সে করে ওই ছবিটা দেয়ালে টাঙিয়ে হার্টিকে বলে, প্রমিস করো আমরা একজন আরেকজনকে ছেড়ে কখনোই কোনোদিন যাব না। কিন্তু তখনই দেয়াল থেকে ছবিটা পড়ে আলমারির নিচে চলে যায়, আর কুকুর হার্টি এই জিনিসটা খেয়াল করে। আর পরের দিন দেখা যায় চই তার ভাইয়ের জন্য আজও বাস স্টপে ওয়েট করছে, আর অনেকক্ষণ অপেক্ষা করার পরও চ্যান আসে না। তখন বাচ্চা মেয়েটা ঘুমিয়ে পড়ে, দিন শেষে রাত হয়ে যায় এবং সবার শেষ বাসও চলে আসে এবং ওই বাসেই চ্যান ছিল। তো চ্যান যখন বাস থেকে নামে তখন তার বোন তাকে দেখে অনেক কান্না করতে থাকে। তোর বোন বলতে থাকে, ভাইয়া আমি মনে করেছিলাম তুমিও আমাদের মায়ের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছো। তো চ্যান তখন বোঝায়, আমি আমার পরিবার ছেড়ে কখনোই চলে যাব না। তো তখন চই তার ভাইকে বলে, ভাইয়া মা কেন আসে না? তো এই কথা শুনে চ্যানের চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর সে তার ছোট বোনকে পিঠে নিয়ে হাঁটতে শুরু করে। আর সে তার বোনকে বলে, দেখিস মা একদিন ঠিকই ফিরে আসবে। আর তারপর চ্যান করে কি হার্টিকে ধন্যবাদ দেয়, কারণ এতক্ষণ সে চইর সাথে ছিল, চইর সাথে অপেক্ষা করেছে। তো পরের দিন দুই ভাই বোন মিলে করে কি হার্টিকে গোসল করায়। আর তখন বাচ্চা মেয়ে চই মায়ের সেই ঠিকানাটা খুঁজে পায়, যেটা প্রতিবেশী আন্টি চ্যানকে দিয়েছিল। তো চই তো ছোট মানুষ, সেজন্য সে মায়ের সাথে দেখা করার জন্য জিদ করতে থাকে। কিন্তু এটা দেখে চ্যান তার বোনের উপর রেগে যায় এবং সে চইকে বলে, আমাদের মায়ের যদি আসার ইচ্ছে এখানে থাকতো সে অনেক আগেই চলে আসতো, আমাদের এত ছোট ছোট অবস্থায় রেখে সে কখনোই আরেকজনের হাত ধরে চলে যেত না। এবং সে মায়ের শেষ স্মৃতি চইর ব্যাগটাও বাইরে ফেলে দিতে চায়। বাট চই তখন কান্না করতে করতে বলে, প্লিজ ভাইয়া এটা ফেলে দিও না, এটা আমার মায়ের দেওয়ার শেষ স্মৃতি। তো এই পুরো বিষয়টাতে চ্যান অনেক ডিস্টার্ব হয়ে যায় এবং সে মন খারাপ করে বাইরে চলে যায়। আর রাতের বেলা চ্যান ফিরে আসলে সে দেখে তার ছোট বোনটি ঘুমিয়ে পড়েছে, আর সে বাইরে সে হার্টির সাথে একা একা কথা বলতে থাকে। সে বলে, চই অনেক ছোট মানুষ, তাই সে জানেও না যে তার মার কখনো ফিরবে না, কিন্তু তারপরেও আমি আমার ছোট বোনটির জন্য একবার হলেও আমাদের মায়ের সাথে গিয়ে দেখা করব। আর তারপর চ্যান হার্টিকে বলে, তুই কিন্তু চইকে একদম ছোট বোনের মতো আগলে রাখবি, ঠিক আছে? তো হার্টি কিছু বুঝে না, তবে তারপরেও হাত দিয়ে প্রমিস করে আর কি চ্যানকে। তো পরের দিন সকালবেলা চ্যান তার বোনের মন ভালো করার জন্য আইস স্কেটিং করতে যায়, সেখানে অনেক মজা করে। কিন্তু একটা সময় চ্যানের পেটে একটু প্রাকৃতিক চাপ দেয়, আর এর জন্য সে করে কি টয়লেট করার জন্য পাশের একটা ঝরে যায়। আর তখন আমরা দেখি একটা ঘুরে এসে হার্টির সামনে পড়ে। তো হার্টি সেটাকে আনতে যায়, কিন্তু সেখানকার বরফের স্তরটা অনেক পাতলা ছিল, যে কারণে বরফ ভেঙে হার্টি নিচে পানিতে পড়ে যায়। তো চই দৃশ্য দেখে এবং সে আস্তে আস্তে হার্টিকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু চইর পায়ের নিচের বরফগুলো কিন্তু পাতলা ছিল। আর দূর থেকে চ্যান যখন এগুলো দেখছিল তো চিৎকার করছিল, বাট ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। চ্যান সেখানে আসার আগেই চই বরফ ভেঙে পানির নিচে চলে যায়। তো চ্যান তখন তার আদরের বোনকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড় দেয়, বাট সেখানে থাকা কিছু লোক চ্যানকেও আটকায়, কেননা সেখানে গেলে চ্যানও নিচে পড়ে যাবে, সেও মারা পড়বে। আর এই সিনেমার সবচেয়ে কষ্টকর পার্ট হচ্ছে এইটুকু, আমরা জানতে পারি যে চই পানিতে ডুবে মারা গিয়েছে এবং চ্যানও তার বেঁচে থাকার শেষ অবলম্বন তার বোনকে হারিয়ে ফেলেছে। তো যাই হোক, এখানে কুকুরটি পানি থেকে বের হয়ে আসতে পারলেও চই আর পানি থেকে বের হয়ে আসতে পারেনি, তার ব্যাগটি সেখানেই পড়ে রয়েছে। তো চ্যান অনেক কান্না করতে থাকে, বাড়ি ফিরে আসে আর চইর ছবির সামনে অঝরে পানি ফেলতে থাকে, কারণ এই পুরো বাড়িটা এখন খালি হয়ে গিয়েছে। সে তার বেঁচে থাকার শেষ অবলম্বন ওই বোনের মুখের ভাই ডাক্তার কখনোই শুনতে পাবে না। তো চ্যান যখন ঘরের এক কোণে চুপচাপ বসেছিল তখন এখানে হার্টি আসে এবং সে চই রাখা সেই ছবিটা আলমারির নিচে খুঁজতে থাকে। কিন্তু এটা দেখে চ্যানের এত রাগ হয় যে সে লাথি মেরে হার্টিকে ঘর থেকে বের করে দেয়, কারণ চ্যান মনে করে হার্টির কারণে আজকে তার বোন মারা গিয়েছে। হার্টি যদি ঘুড়িটা না আনতে যেত তাহলে তার আদরের বোনটি এখনো
জীবিত থাকতো। তো এই কারণে চ্যান এখন হার্টিকে প্রচন্ড ঘৃণা করে। তো এরপরে চ্যান রওনা হয় শহরের উদ্দেশ্যে, কারণ সে তার ছোট বোনকে প্রমিস করেছিল সে একবার হলেও তার জন্য তার মাকে খুঁজে বের করবে। কিন্তু হার্টিও চ্যানের পিছু নেয়, কিন্তু চ্যান তাকে পাথর মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাট এই অবলা প্রাণী এগুলোকে আর বুঝতে পারছে না কেন ওর সাথে চ্যান এমন করছে। ও করে কি চ্যানের পেছন পেছন তাও আসতে থাকে। আর এদিকে চ্যান আসে ট্রেন স্টেশনে এবং সরে যাওয়ার টিকিট নেয়। আর হার্টি দূর থেকে চ্যানকে এগুলো দেখছিল, চ্যানও দেখে, বাট চ্যান তারপরেও চুপচাপ ট্রেনে উঠে পড়ে। আর তারপর ট্রেন ছেড়ে দেয়। আর হার্টি ট্রেনের পেছনে দৌড়াতেই থাকে, প্রাণ দৌড়াতে থাকে ট্রেনটিকে ধরার জন্য। বাট ওকে আর ট্রেন ধরতে পারবে? এর ফলে ট্রেনটি অনেক দূরে চলে যায়, শহরে চলে যায়। আর এদিকে চ্যান শহরে আসার পরে সেই ঠিকানা অনুযায়ী তার মায়ের বাসায় চলে আসে। বাট তার মায়ের বাসাটি বাইরে থেকে লক করা ছিল। তো এই জন্য সে সিঁড়িতে বসে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর অনেক গভীর রাতে তার মা ফিরে আসে, আর তার মায়ের সাথে তার বয়ফ্রেন্ডও ছিল। তো যাই হোক, চ্যানকে দেখে তার মা অনেক চমকে যায়। তবে তারপরেও চ্যানকে সে ঘরের ভেতরে আসতে বলে। আর এই কারণে রেগে তার বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। তো চ্যানের মা চ্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি টাকার জন্য এখানে এসেছো? আসলে চ্যান এখানে তার বোনের মৃত্যুর কথা জানাতে এসেছিল তার মাকে, এবং এই কথা যখন বলবে তখনই মায়ের বয়ফ্রেন্ডের কল আসে। কিন্তু চ্যানের মা তাকে বোঝাতে থাকে তার বয়ফ্রেন্ডকে যে এই বাচ্চারা আমাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা তৈরি করতে পারবে না। আমি কিছু টাকা দিয়ে আমার ছেলেকে বিদায় করে দেবো, আর ওদেরকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো, তারপর তুমি আর আমি এখানে থাকবো। তো চ্যান করে কি তার মায়ের এই বলা কথাগুলো শুনে ফেলে, যে কারণে ওর মনে এত দুঃখ হয় যে ওর বোনের মৃত্যুর কথা আর জানাতে চায় না। আর খাবারের পরে চ্যান করে ওর মায়ের বাড়িতে শুয়ে পড়ে। আর এদিকে হার্টিকে দেখানো হয় সে ওই ট্রেন লাইন ফলো করতে করতে অনেক দূর চলে এসেছে। বাট হার্টি অনেক ক্ষুধার্ত, সে পানির জন্য একটা লোকের কাছে গেলে লোকটি তাড়িয়ে দেয়। আর তারপর হার্টি করে কি অন্য একটা লোকের হাত থেকে রুটি চুরি করে খায়, কিন্তু এতে তার ক্ষুধা মেটে না। আর তারপর হার্টি একটা কাপলকে দেখতে পায়, তারা খাবার খাচ্ছিল। তো হার্টি সেখানে গিয়ে একটু সার্কাস দেখায়। তো এই কারণে তারা খুশি হয়, হার্টিকে বেশ কিছু খাবার দেয়। তো এর ফলে হার্টির পেট ভরে যায় এবং সে আবার ওই ট্রেন লাইন ধরে শহরের দিকে হাঁটতে শুরু করে। আর পরের দিন সকালবেলা চ্যানের মা একটা খামে করে কিছু টাকা চ্যানের বালিশের পাশে রাখে। আর তিনি চ্যানের উদ্দেশ্যে বলেন, আমি খুব দ্রুত আমার বয়ফ্রেন্ডের সাথে আমেরিকা চলে যাচ্ছি, আর তুমি এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাও। তো চ্যানের চোখ বন্ধ থাকলেও সে কিন্তু সব শুনে এবং বুঝতে পারে তাদের মায়ের তাদের প্রতি একটু ভালোবাসা নেই। তো যাই হোক, ওর মা এখান থেকে চলে গেলে চ্যানও করে কি সেই টাকাগুলো বাসার মধ্যে রেখেই মানে না নিয়েই বের হয়ে আসে। আর অন্যদিকে আমরা হার্টিকে দেখতে পাই যে হাঁটতে হাঁটতে শহরে চলে এসেছে। তো এরপর চ্যান একটা বাসে ওঠে, আর সেই বাসেই চ্যানের বয়সী দুজন ছেলে মেয়ে ভিক্ষা করছিল। আর তারা ভিক্ষা বলছিল এটা বলে যে তারা গ্রাম থেকে শহরে এসেছে তাদের বাবা মাকে খোঁজার জন্য, কিন্তু তারা তাদেরকে খুঁজে পায়নি, আর তাদের কাছে ফিরে যাওয়ার টাকাও নেই। তো এই কথা শুনে বাসের সবাই টাকা দিচ্ছিল। আর চ্যানের কাছে মনে হয় আমার সমস্যা ওদের সমস্যা হয়, একই ধরনের সমস্যা। তো চ্যানের মায়া হয়, চ্যানও করে ওর অল্প টাকার মধ্যে থেকে কিছু টাকা ওদেরকে দেয়। আর অন্যদিকে আমরা দেখি চ্যানের মা তার বয়ফ্রেন্ডের সাথে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে চ্যান আসে ট্রেন স্টেশনে, কিন্তু ওর পিছু পিছু বাসে ভিক্ষা করা সেই ছেলে মেয়ে দুটো আসে। আর ওদেরকে দেখলে চ্যান জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি তোমাদের বাবা মাকে হারিয়ে ফেলেছো? তখন তারা চ্যানকে বলে, আমরা তো জানিই না আমাদের বাবা মাকে, আমরা হলাম অনাথ। তো এই সিনেমাতে যে এই ছেলে মেয়ে দুটোকে দেখছো, এরা কিন্তু পার্ট 2 গিয়ে চ্যানের বেস্ট ফ্রেন্ড হবে এবং একসাথে গিয়ে বসবাস করবে। তো যাই হোক, এখানে এই দুজন বলে আমরা মিথ্যে বলে ভিক্ষা করি। আর তারা চ্যানকে বলে, তোমাকে দেখে মনে হলো তোমারও কেউ নেই, তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, তোমার বয়সে অনেক এতিম ছেলে মেয়ে আমাদের সাথে থাকে। তো এরপর ওই বাচ্চা দুটো চ্যানকে করে কি তার বসের কাছে নিয়ে যায়। আর তাদের বস চ্যানের সাথে অনেক ভালো ব্যবহার করে, রাতে সবাই একসাথে খাবার খায়। আর চ্যানের কাছে কিন্তু তার ওই বোনের ব্যাগটি ছিল। তো বস তখন চ্যানকে বলে, তোমার ব্যাগটি এখানে থাকলে চুরি হয়ে যেতে পারে, তুমি এটা কোনো লকারে রেখে এসো। তো এরপর চ্যান করে কি ব্যাগটিকে একটা লকারে রাখতে যায়। আর হার্টি তার পাশে একটা ডাস্টবিনে খাবার খুঁজছিল, আর সে দূর থেকে চ্যানকে দেখতেও পায়, কিন্তু হার্টি একটা বেড়া পেরিয়ে সেখানে আসার আগে চ্যান এখান থেকে চলে গিয়েছিল। বাট হার্টির লকারে থাকা চুইর ব্যাগের গন্ধ শুকে বুঝতে পারে যে এখানে চুইর ব্যাগ রয়েছে। তো সারা রাত হার্টি সেখানে বসে থাকে। আর সকালবেলা হার্টি পেছন থেকে চুইর মতো একটা বাচ্চাকে দেখে, মনে করে এটা চুই, কিন্তু একটু পরে ওর ভুল ভেঙে যায়। আর এদিকে আমরা দেখতে পাই চ্যান ওই বাচ্চা দুটোর সাথে ট্রেনে ভিক্ষা করছিল, কিন্তু ট্রেনের গার্ডরা ওদেরকে দেখতে পেয়ে তাড়া দেয়। আর ওরা তিনজন করে কি স্টেশনের বাইরে চলে আসে। আর একটু সামনে গেলে ওরা দেখতে পায় যে অনেক লোকজনের ভিড়। তো অ্যাকচুয়ালি হয়েছে কি সেখানে মূলত হার্টি ছিল। আর বিয়ারিশ কুকুর হিসেবে মনে করো সিটি কর্পোরেশনের লোক হার্টিকে ধরতে এসেছে। বাট হার্টি তো চুইর ব্যাগ রেখে কোথাও যাবে না। তো হার্টিকে দেখেই তো চ্যান চিনতে পারে এবং হার্টির জন্য একটু ময়া হয় চ্যানের, এবং সে এগিয়ে এসে বলে এই কুকুরটি আমার। আর এই কথা বলে সে হার্টিকে বাঁচিয়ে নেয়। আর চ্যানকে দেখে হার্টি অনেক খুশি হয়, আর সে চ্যানের পিছু পিছু হাঁটতে থাকে। বাট চ্যান বারবার ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারপরেও চ্যানকে ফলো করতে করতে হার্টি ফাইনালি চ্যানদের ওই আস্তানায় চলে আসে, যেখানে সকল বাচ্চারা একসাথে থাকে। তো সেখানে থাকা বাচ্চারা হার্টিকে দেখে অবাক হয়, এবং তারা এটা জেনে অবাক হয় যে হার্টি এত পথ পাড়ি দিয়ে এখানে চলে এসেছে শুধুমাত্র চ্যানের জন্য। তবে চ্যানের মনে হার্টির জন্য একটুও দেওয়া হয় না। তবে ওদের যে বস যে ওদেরকে দিয়ে ভিক্ষা করায়, আমি মনে করেছিলাম এই ধরনের সিস্টেম গুলো শুধুমাত্র বাংলাদেশ ইন্ডিয়াতেই হয়, জাপানের মতো এত উন্নত দেশেও যেসব চলে আমার আইডিয়া ছিল না। তো ওদের বস পিটার যখন হার্টির সাথে বন্ধুত্ব করতে আসে, তখন হার্টি ঘে ঘে করে ওকে তাড়িয়ে দেয়। তো এর ফলে পিটার রেগে যায়। আর তখন চ্যানের সাথে থাকা মেয়েটি পিটারকে বলে, বস তুমি ওকে কিছু করো না, কালকে আমরা হার্টিকে নিয়ে ভিক্ষা করতে চাও, এতে হয়তো ভিক্ষা বেশি পাবো। তো পিটার এতে রাজি হয়ে যায়, মানে ওই মেয়েটি অনেক চালাক আর কি, পরের পর্বে গিয়ে নায়িকা হবে আর কি আমাদের চ্যানেল। তো যাই হোক, পরের দিন তারা
তারা হার্টিকে নিয়ে ভিক্ষা করতে বের হয়, কিন্তু হার্টি ক্লান্ত হয়ে গেলে তারা হার্টিকে কিছু দুধ দেয়, কিন্তু সেই খাবারটি খাবার পরে হার্টি বমি করে দেয়। আর চ্যান যখন দুধের প্যাকেটটি হাতে নেয় তখন সে দেখতে পায় দুধের মেয়াদের তারিখ তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তো এটা দেখে চ্যান রেগে যায় এবং পাথর মেরে সেই দোকানের গ্লাসটাই ভেঙে দেয়। সিরিয়াসলি আমাদের দেশেও কিন্তু সেম এই ধরনের সমস্যাগুলো রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে, সেটা হোক চিপস বা সফট ড্রিঙ্কস, অবশ্যই কিন্তু ডেট দেখে নেবে। আমাদের দেশে কিন্তু এগুলো সবচেয়ে বেশি চলে, মানে ডেট ওভার হওয়া পণ্য সবচেয়ে বেশি আমাদেরকে খাওয়াই শালারা। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা এরকম গ্লাস ভাঙতে পারবো না। তো যাই হোক, এরপর বাসায় ফেরার জন্য বাসে ওঠে, আর বাসের মধ্যে থেকে হার্টির চোয়ের মতো আরেকটা মেয়েকে দেখতে পায়। তো হার্টি মেয়েটিকে দেখার অনেক চেষ্টা করে, বাট দেখতে পায় না। মানে অ্যাকচুয়ালি এই অবলা প্রাণীটা এখনো জানেই না যে চই মারা গিয়েছে। তো ওই রাতে আমরা দেখতে পাই পিটার সকল বাচ্চাদেরকে অনেক বকাঝকা দিচ্ছে, কারণ বাচ্চারা আজকে অনেক কম টাকা ইনকাম করে এনেছে। আর পিটার তখন করে কি, চ্যানের সাথে যে মেয়েটি রয়েছে ওকে একটা লাথিও মারে। বাট চ্যান যখন বাধা দিতে যায় তখন পিটার ওকেও মারে, কিন্তু চ্যানকে মারতে দেখে হার্টি তো অনেক রেগে যায় এবং সে পিটারের উপর চিৎকার করতে থাকে। তো এটা দেখে পিটারের অনেক রাগ হয়ে যায়, সকল বাচ্চাদের ভেতরে পাঠিয়ে দেয় এবং লাঠি দিয়ে ইচ্ছা মতো হার্টিকে পিটায়। আর পরের দিন সকালবেলা পিটার করে কি সকল বাচ্চাদের পার্কে পাঠিয়ে দেয়, আর তারপর সে করে কি তার যে হিংস্র জার্মান শেপার্ড রয়েছে সেটা দিয়ে হার্টির উপর লেলিয়ে দেয়। তো হার্টি তো একটা নিরীহ প্রাণী, ও তো এগুলো কিছু বুঝতে পারছিল না। তো ওকে এমন পিটুনি দেয় কুকুরটা, তখন ওর প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে যায়। আর এরপর মারাত্মক আহত হার্টিকে পিটার এবং তার লোকজন ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। কিন্তু হার্টির মরার আগ পর্যন্ত হার্টির চোখে শুধুমাত্র চোয়ের সাথে কাটানো সেরা স্মৃতিগুলো ভাসছিল। আর এদিকে চ্যান যখন বাসায় আসে, ও বাসায় ফিরে জানতে পারে যে হার্টির এই অবস্থা করেছে। তো চ্যানের তখন বুকে একটা মনে করো যে ব্যথা করে ওঠে হার্টির জন্য, কারণ যতই হোক একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে। তো চ্যান বাড়ি থেকে বের হয় এবং সেই ডাস্টবিনে আসে যেখানে হার্টিকে ফেলা হয়েছিল, কিন্তু অনেক খোঁজার পরেও চ্যান সেখানে হার্টিকে খুঁজে পায় না। আর এরপর চ্যান মন খারাপ করে বাসায় ফিরে আসে এবং রাগে একটা লাঠি দিয়ে পিটারের যে হিংস্র কুকুর ছিল ওকে খাঁচার বাইরে থেকে মারতে থাকে। আর পিটার যখন এটা দেখে ওর তো রাগ হয়ে যায়, ও চ্যানকে বাধা দিতে আসে, বাট ভুল করে সেই লাঠিটা পিটারকে লাগিয়ে ফেলে। তো দূর থেকে ওই বাচ্চা মেয়ে লিনা এটা দেখতে পায় আর বুঝতে পারে আজকে তো চ্যানকে মেরে ফেলবে। তো কয়েকটি নগদ পুলিশকে কল করে জানিয়ে দেয়। আর পিটার এদিকে জোর করে তখন চ্যানকে ওই হিংস্র কুকুরের খাঁচায় দিতে যাচ্ছিল, যাতে চ্যানের অবস্থা হার্টের মতো হয়। বাট ঠিক সেই সময় পুলিশ চলে আসে, আর পুলিশ দেখে পিটার এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, পুলিশের পর চ্যান আর লিনাকে থানায় নিয়ে আসে। তো লিনা তখন চ্যানকে বলে, তুমি এখন কোথায় যাবে? চ্যান বলে, আমি এই শহর ছেড়ে আমার গ্রামের বাড়ি চলে যাব। আর এই কথা শোনার পরে লিনা বলে, তুমি তোমার এই বোনটিকে কখনো ভুলে যেও না। তো চ্যান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেখান থেকে সেই লকারের কাছে আসে যেখানে তার ছোট বোনের স্মৃতি সেই ব্যাগটা রয়েছে। কিন্তু চ্যান যখন সেখানে আসে, সেখানে ওই বদমাশ পিটারও চলে আসে। তো চ্যান কোনোভাবে নিজেকে দৌড়িয়ে বাঁচিয়ে নেয়, কিন্তু তখন পিটার করে কি তার হিংস্র কুকুরটাকে চ্যানের পেছনে লাগিয়ে দেয়। বাট ওই মুহূর্তে সুপারম্যানের মতো এখানে হাজির হয় হার্টি এবং সে ওই হিংস্র কুকুরটাকে বাধা দিতে যায়, যাতে করে ওই কুকুরটি চ্যানের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু চ্যান তো জানে ওই কুকুরটা কত শক্তিশালী এবং সে হার্টিকে চিৎকার করে পালাতে বলে চ্যানের সাথে। তো এরপর চ্যান আর হার্টি পালাতে থাকে, আর ওই হিংস্র কুকুর এবং পিটারও ওদের পেছনে দৌড়ানি দিতে থাকে। তো যাই হোক, এরপর চ্যান আর হার্টি যখন একটা হাইওয়ের রাস্তা পার হয়, তখনই পিটারের কুকুর যখন পার হতে যাবে, ওই কুকুরটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এটা দেখে পিটারের অনেক কষ্ট হয় এবং ওর রাগ অনেক বেড়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই চ্যান একটা পার্কের বেঞ্চে বসেছিল আর হার্টি কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তো হার্টি ধীরে পায়ে মনে করে যে আস্তে আস্তে চ্যানের কাছে আসতে চায়, বাট চ্যান ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বাট ওই সময় চ্যানের জুতা খুলে একটু দূরে পড়ে যায়, আর হার্টি তখন ওই জুতা টেনে চ্যানের কাছে আবারও দেয়। তো এইবার চ্যান আর নিজেকে ধরে রাখতে পারে না, চ্যানের মনটা গলে যায়, আর সে মন থেকে হার্টিকে ক্ষমা করে দেয় এবং সে বুঝতে পারে তার বোনের জন্য এই অবলা প্রাণীটা দায়ী নয়, এটা জাস্ট একটা ভাগ্য ছিল, অ্যাক্সিডেন্ট ছিল। তো যাই হোক, ওদের সামনে একটা ছেলে সাইকেল চালাচ্ছিল। তো হার্টি বুঝতে পারে চ্যানও সাইকেল চালাতে চায়। তো এই জন্য হার্টি করে কি ছেলেটিকে ভয় দেখে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর তারপর চ্যানকে ইশারা করে সাইকেলটি চালানোর জন্য। তো এরপর চ্যান সাইকেলটি চালায় এবং তারা দুজন অনেকক্ষণ মজা করে, তারা দুজনে একসাথে খাবার খায়, একসাথে ঘুরে। আর অন্যদিকে চ্যানের মাকে আমরা দেখতে পাই সে আমেরিকার ভিসা সেন্টারে এসেছে, আর সেখানে থেকে একটা মহিলা করে কি চ্যানের মায়ের হাতে তাদের ফ্যামিলি ভেরিফিকেশনের কাগজটা দেয়, যেখানে চ্যানের পূর্বের স্বামীকে মৃত দেখানো হয় কিন্তু তার মেয়েকেও মৃত দেখানো হয়। তো চ্যানের মা তখন বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমার বাচ্চা মেয়েকে মৃত দেখিয়েছেন, ও তো বেঁচে রয়েছে। তখন মহিলাটি বলেন, না, আমাদের কোথাও ভুল হয়নি, আমরা পুলিশ ভেরিফিকেশন করে এটা লিখেছি, আপনার মেয়ে আসলেই মারা গিয়েছে। তো এই কথা শুনে প্রথমবারের মতো চ্যানের মা তার বাচ্চাদের জন্য কান্নায় ভেঙে পড়ে। মানে যাই হোক, সে তো মা, মানে তার ফাইনালি রিয়েলাইজ হয় সে কত বড় একটা ভুল করে ফেলেছে। নিজের সুখের জন্য, স্বার্থপরের মতো নিজের সুখের জন্য তার একটা সন্তান সে হারিয়ে ফেলেছে। আর এদিকে আমরা দেখতে পাই চ্যানের শরীরটা খুব একটা ভালো না, সে একটা আন্ডারপাসে শুয়ে রয়েছে, তার অনেক শীত লাগছিল। তো এটা দেখে হার্টি করিকে একটা পেপার এনে ওর গায়ে দিয়ে দেয়, আর তারপর তারা দুজন সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে এখানে উল্লেখ্য, হার্টি ঘুমায় না, শুধুমাত্র চ্যান ঘুমিয়ে পড়ে। আর তারপর সকালে হার্টি বাইরে গিয়ে চ্যানের জন্য কিছু খাবার নিয়ে আসে। তো চ্যান এটা দেখে অনেক খুশি হয়, আর তারপর আবারও হার্টিকে নিয়ে যেতে থাকে। কিন্তু চ্যান খেয়াল করে হার্টির চোখে কোনো সমস্যা রয়েছে, বারবার কেমন যেন করছে। তো এই জন্য সে হার্টিকে নিয়ে ডক্টরের কাছে আসে। তো এখানে ডক্টর একটা অদ্ভুত কথা জানায়। ডক্টর বলে হার্টির এমন একটা রোগ হয়েছে যে কারণে হার্টি ঠিক মতো চোখে দেখতে পায় না, সে সবকিছু ঝাপসা দেখে। আর এর কারণটা হচ্ছে হার্টি অনেক দিন যাবত ঘুমায় না। তো চ্যান তখন বুঝতে পারে প্রথমত হার্টি ট্রেন লাইন ধরে টানা চ্যানকে খোঁজার জন্য এতদিন এসেছে, আর চ্যানকে খুঁজে পাওয়ার পরে সে চ্যানের নিরাপত্তা
নিরাপত্তার জন্য এক মুহূর্তের জন্য ঘুমায়নি। আর আজকে তাই চ্যানের কারণে হার্টি ঠিক মতো দেখতে পায় না। তো চ্যানের পর হার্টিকে বাইরে নিয়ে আসে আর হার্টিকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বলে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই এখান থেকে কোথাও যাবি না। বাট চ্যান যেতে শুরু করলে হার্টিও যেতে শুরু করে। আর তখন চ্যান হার্টিকে বলে, আমি বুঝতে পেরেছি তোর ভয় হচ্ছে যে আমি হয়তো তোকে রেখে কোথাও চলে যাব, আর এর জন্য আমাকে হারানোর ভয়ে এক মুহূর্ত আমার পিছু ছাড়িসনি, চোখটাও বন্ধ করিসনি। কিন্তু টেনশন করিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, আর তুই তো চোখে ঠিক মতো দেখতেও পাস না, তারপরও আমার পিছু পিছু এত দূর এসেছিস। এরপর চ্যান করে কি হার্টিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। আর পরের দৃশ্যে দেখা যায় হার্টি আর চ্যান সেই রাস্তার পাশে শুয়ে রয়েছে। আর তখন পিটারের কিছু লোক ওদেরকে দেখে ফেলে এবং পিটারকে খবর দিয়ে দেয়। আর পিটার যখন সেখানে আসে দেখতে পায়ও যে পুলিশের কিছু সদস্যরা চ্যানকে চেক করছে, কারণ চ্যান অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আর এদিকে হার্টি পিটারকে দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে। আর চ্যানের শরীরের অবস্থা এত খারাপ ছিল যে পুলিশেরা চ্যানকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর হার্টিও তাদের পিছু পিছু আসে। তো চ্যানকে ভেতরে শোয়ানো হয়, কিন্তু কিছুক্ষণ পরই হার্টি আবার চিৎকার করতে থাকে। তো পুলিশরা বুঝতে পারছিল না হুদাই হার্টি কেন চিৎকার করছে। তো এরপর যখন পুলিশরা একটু এগিয়ে যায় তখন তারা দেখতে পায় চ্যানকে যে তারা ব্রেঞ্চে রেখেছিল সেখান থেকে ওকে কিডন্যাপ করে কেউ নিয়ে যাচ্ছে, পিটারের লোকজন। তো হার্টি তখন চ্যানকে বাঁচানোর জন্য পিটারের গাড়ির পেছনে প্রাণ দৌড়াতে থাকে। যদিও হার্টি ভালো মতো চোখে দেখতেও পায় না, ও সবকিছু ঝাপসা দেখছিল। কিন্তু ততক্ষণে পিটার চ্যানকে নিয়ে তার আস্তানায় চলে এসেছে। আর তারপর চ্যানকে মারার জন্য পানির ট্যাঙ্কে চ্যানকে রেখে দেয় এবং একটা পাইপ দিয়ে দেয় যাতে আস্তে আস্তে চ্যান মারা পড়ে। কিন্তু ইতিমধ্যে এখানে হার্টি চলে আসে এবং পিটারের উপর আক্রমণ করে আর চ্যানের ট্যাঙ্কিতে যে পানির পাইপটা ছিল সেটা সরিয়ে দেয়। কিন্তু তখন পিটার একটা লাঠি নিয়ে হার্টিকে মারতে থাকে, কিন্তু ওই মুহূর্তে চ্যানের জ্ঞান ফিরে আসে আর সে পেছন থেকে একটা রড নিয়ে এসে পিটারের মাথায় আঘাত করে, যে কারণে পিটার অজ্ঞান হয়ে যায়। আর ইতিমধ্যে পুলিশও সেখানে চলে আসে, পিটারকে গ্রেপ্তার করা হয়। আর চ্যান তারপর হার্টিকে ডক্টরের কাছে নিয়ে আসে আর ডক্টর হার্টিকে চেক করে জানায় হার্টির অবস্থা একদম ভালো নয়, সে মনে হয় খুব বেশি দিন আর বাঁচবে না। তো এটা শুনে চ্যান পাগল হয়ে যায় এবং বলে না হার্টির কিছুই হয়নি। আর সে হার্টিকে আদর করে বলতে থাকে, তোর কিছুই হয়নি হার্টি, আমরা দুজনেই স্বার্থপর শহর ছেড়ে আমাদের গ্রামে ফিরে যাব, এই শহর আমাদের জন্য নয়, আর আমি বেঁচে থাকতে তোর কিছুই হতে দেব না। আর ওদিকে পুলিশরা করে কি চ্যানের মাকে ইনফর্ম করে আর চ্যানের মাও সেখানে চলে আসে। চ্যানের মা অনেক কান্না করতে থাকে আর চ্যানকে রিকোয়েস্ট করতে থাকে তাকে মাফ করে দেওয়ার জন্য। মানে চ্যানের মা এতদিনে তার ভুল বুঝতে পেরেছে, সিরিয়াসলি তার বয়ফ্রেন্ডের চেয়ে যে সন্তান আপন বেশি এটা বুঝতে পেরেছে। কিন্তু চ্যান তখন ওর মাকে বলে, আমি যদি তোমাকে মাফ করে দেই তুমি কি পারবে আমার বোনকে ফিরিয়ে দিতে, তুমি কি পারবে আমার হার্টিকে সুস্থ করে দিতে, এই সব কিছু হয়েছে তোমার জন্য, তো প্রশ্নই আসে না আমি তোমার সাথে কখনোই যাবো না। তো এরপর আমরা দেখতে পাই পুলিশ গাড়িতে করে চ্যান আর হার্টিকে গ্রামের বাড়ি পৌঁছিয়ে দেয়। আর বাড়িতে এসে তারা তাদের চিরচেনা ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু হার্টির চোখ ছিল সেই আলমারির নিচে যেখানে চোইর ছবিটা পড়েছিল। মানে হার্টি এখনো এক মুহূর্তের জন্য চোইকে ভুলতে পারেনি। তো পরের দিন সকাল হয়, ঘুম থেকে উঠে চ্যান তার পাশের হার্টিকে দেখতে পায় না। আর তারপর চ্যান বাইরে এসে দেখে যে হার্টি গেটের পাশে শুয়ে রয়েছে। তো চ্যান হার্টিকে আদর করে আর বলে, যাবি সেই আমাদের পুরনো জায়গায় যেখানে তুই আর চই প্রতিদিন আমার জন্য অপেক্ষা করতি, যাবি সেই বাস স্টপে। এরপর চ্যান হার্টিকে নিয়ে সেই বাস স্টপে আসে আর চ্যান হার্টিকে কোলে নিয়ে বসে থাকে আর তাকে বলতে থাকে যে আজ আমি তোকে কিছু কথা বলবো, আমি জানি তুই মানুষের কথা বুঝিস না, তবে তারপর আমি তোকে বলছি, আমি তোকে তোর মায়ের কাছ থেকে চুরি করে এনেছিলাম, কারণ আমার বোন চইর কুকুরের ছানা অনেক পছন্দ ছিল আর চইর জন্মদিনে আমি তোকে উপহার দিয়েছিলাম। আমি জানি তোর মাকে ছাড়া তোর থাকতে অনেক কষ্ট হয়েছিল, আর তাছাড়া চই মারা যাওয়ার সম্পূর্ণ দায়ভার আমি তোর উপরে দিয়েছিলাম, অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক মেরেছি তোকে আমি, তারপরও তুই আমাকে কখনো ছেড়ে যাসনি, যদিও তোর কোনো দোষ ছিল না, কিন্তু দেখ আমার নিজের মা আমাকে ঠিকই ছেড়ে চলে গিয়েছে, তো এই জন্য তুই আমাকে মাফ করে দে হার্টি। তো এখানে আমরা দেখতে পাই হার্টি চ্যানের কোলে শুয়ে শুয়ে কথাগুলো শুনছিল আর চ্যান তখন হার্টিকে জড়িয়ে ধরে বলে, তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই, তুই অন্তত কখনো আমাকে ছেড়ে চলে যাসনি। কিন্তু তখন হার্টি তার জীবনের শেষ সময়টুকু পার করছিল এবং ফাইনালি আমরা দেখতে পাই হার্টি মারা যায়। বাট চ্যান যখন বুঝতে পারে হার্টি এই পৃথিবীতে আর বেঁচে নেই, তখন চ্যান মনে করে চিৎকার করে কান্না করে ওঠে এবং এখানে আমরা দেখতে পাই চ্যান হার্টিকে অনেক শক্ত করে চেপে ধরে চিৎকার করে কান্না করছে। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই চ্যানের মা বাড়িতে ফিরে এসেছে আর চ্যান উদাস মনে বাড়ির সামনে বসে রয়েছে। আর তখনই চই রাখা সেই ছবিটা চ্যানের হাতে এসে পড়ে। চ্যান দেখতে পায় যে চই এমন একটা জীবনের স্বপ্ন দেখেছিল যেখানে চই, তার মা, ভাই আর কুকুর হার্টি একসাথে সবাই থাকবে, কিন্তু এই ছবি থেকে চই আর হার্টি দুজনেই চিরদিনের মতো চলে গিয়েছে। তো এই ছবি দেখে চ্যানের কান্না আরো আসতে থাকে, কারণ তার নিষ্পাপ বোনটি জাস্ট একটু সবার সাথে থাকার জন্য স্বপ্ন দেখেছিল, কিন্তু এক বুক আক্ষেপ নিয়ে তার বোনটি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আজ তার মা হয়তো ফিরে এসেছে, কিন্তু এই ফেরাটা মূল্যহীন, কারণ তার বোন আর তার প্রিয় কুকুর এখন বেঁচে রয়েছে শুধুমাত্র তার কল্পনায়। তবে একদিন চ্যান স্বপ্ন দেখে যে সে হার্টি আর চইকে নিয়ে বাসায় ফিরছে, আর এই স্বপ্নটির সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি মাঝখানে বলেছিলাম যে সিনেমার সেকেন্ড পার্ট রয়েছে এবং হার্টি মারা যায় না, পরের বার 3টা বাচ্চা দেয়। তো এটার পরের যে সিকুয়েল সেটা এসেছিল হচ্ছে 2010 সালে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সিকুয়েলটা। তো ওই সিনেমাতে আমাদের যেটা দেখানো হয়েছে, আমাদের চ্যানের মাকে দেখানো হয়েছে যে চ্যান আর চ্যানের মা একসাথে থাকে এবং একটা মেয়ে আর একটা ছেলেকে চ্যানের সাথে দেখানো হয়েছে, এবং আমাদের হার্টিকেও দেখানো হয়েছে যার 3টা বাচ্চা হয় এবং হার্টির বাচ্চা চুরি করে হচ্ছে ওই পিটার এসে, আর এ নিয়ে হচ্ছে পুরো সিনেমাটার কাহিনী এগিয়ে যায়। মানে ওই সিনেমার মেন চরিত্র হার্টি আর কি তার বাচ্চাকে কিভাবে উদ্ধার করবে তাই নিয়ে পুরো সিনেমার কাহিনী এগিয়ে যায়। তবে এখানে একটা বিষয় আমি নিশ্চিত না, যেহেতু আমি পার্ট 2 সিনেমা দেখিনি, জাস্ট ট্রেলারটা দেখেছি,
দেখেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এই সিনেমার সাথে হয়তো এটার যে পার্ট 2 রয়েছে তার কোনো সম্পর্ক নেই, কিংবা যদি সম্পর্ক থাকেও হয়তো ওই সিনেমাতে যে হার্টিকে দেখানো হবে সেটা হয়তো অন্য কোনো হার্টি হবে, নতুন কোনো হার্টি হবে। তো যাই হোক, আমরা সেকেন্ড সিনেমাটা এক্সপ্লেন করার চেষ্টা করবো যাতে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সেকেন্ড সিনেমার কাহিনীটা কি ছিল। আমাদের 4-5 দিন সময় দিতে হবে, তাহলে হয়তো ওটা আমরা আনতে পারবো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।